পৃথিবীতে এমন কোনো কাজই নেই, পৃথিবীতে এমন কোনো কাজই নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে। দুইটি ফোঁটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে, তার একটি ফোঁটা হচ্ছে কাতরাতু দমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি। আর একটি ফোঁটা হচ্ছে কাতরাতু দমুইন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোঁটা। যদিচ এই দেশের মাটিতে যারা কেতাল পার্টি আছে, এরা একেবারে অবুঝ নিম্ন শ্রেণীর মানুষ। আব্দুর রহমানের নাম দিয়ে, বাংলা ভাইয়ের নাম দিয়ে এরা এদেশের সরকারকে হত্যা করতে চায়, আর আমাদেরকে হত্যা করতে চায়। বইয়ে লিখে দিয়েছে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট, আমি নাকি ইহুদিদের এজেন্ট, আমরা নাকি খ্রিস্টানদের এজেন্ট। তোমার বিবেচনা করা দরকার ছিল, তোমার হুঁশ জ্ঞান করা দরকার ছিল। আমরা এ যাবৎ আমরা কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার শিক্ষক, আমরা ইহুদি খ্রিস্টানকে চিনি না, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই, এদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকলো না। আর তুমি আমাদেরকে ইহুদিদের এজেন্ট বলে তুমি যে কোনো সময়ে পেলে আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ? এটা ভুল সিদ্ধান্ত। আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ, এই কথা ঠিক যে যুদ্ধের মাঠে এক ফোঁটা রক্ত ফেলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে, পৃথিবীর আর কোনো কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত, এ কথা ঠিক। আল্লাহ রাসূল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায়, আল্লাহর পথে যারা মারা যায়, তাদের বিষয়টি হচ্ছে বিচারের মাঠে যখন তারা উঠবে, তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে। আল্লাহ রাসূল বলছেন লাউনুদ দামে লাউনুন ও লাউনুর রিহে রিহুন, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো। বিচারের মাঠে যখন তারা উঠবে, তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে, ওই রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো, এ কথা ঠিক। কিন্তু তুমি যে ভুল পদ্ধতি আছে, ভুল পদ্ধতিতে আছো, এটা তুমি কি বিবেক করেছো? তুমি কি করে আমাদের উপরে এই কথা বলে এই দাবি করতে চাও তুমি ভুল পথে রয়েছো? তোমাকে আবার ক খয়ে ভর্তি হতে হবে, আলিফ বাতাস থেকে পড়ে আবার কোরআন হাদিস বুঝতে হবে। তোমার কথাটি হয়ে গেছে এদেশের জনগণের মতো 1971 সাল থেকে নিয়ে এ যাবৎ যত মানুষ মারা গেছে সবাই নাকি শহীদ। আশ্চর্য, যারা হিন্দু মরেছে তারাও শহীদ। এদেশের জনগণ যেমন বলছে যে এরা সবাই শহীদ, জোর করে লিখে দিয়েছে শহীদ অমুক, জোর করে মানুষজনকে বলছে অমুক শহীদ, জোর করে শহীদ হওয়া যায় না। বিচারের মাঠ কারো পৈতৃক সম্পত্তি নয়, ঠিক তোমারও আকীদা তাই। তোমাকে আকীদা থেকে ফিরে আসতে হবে। তুমি মনে রেখো, আমি অহংকার করিনি, গৌরব করিনি, আল্লাহে আল্লাহর কসম আমি বিশ্বাসী, আমি অন্তর থেকে বলছি আমি বিশ্বাসী, আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি। তুমি কি করে আকীদা পেশ করলে, এই বই বের করলে, আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি। 1994 সাল থেকে না আজ পর্যন্ত মাঠে আছি। কোন মানুষ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব পাত হয়ে চেয়েছিল, জিন্দেগিতে জাতির সামনে দিন প্রচার করতে আসবো না, তুমি আমার বাড়িতে আসো, 3 মাস থাকার পরে যদি সরিষার সমপরিমাণ পর্দার ব্যাঘাত দেখা যায়, জিন্দেগিতে কোনোদিন জাতির সামনে দিন প্রচার করতে আসবো না। তুমি আসো, আমার বাচ্চা ভিতর থেকে দৌড়ে আসবে, যদি দেখা যায় টাকনুর নিচে পায়জামা প্যান্ট আছে, তাহলে জীবনে কোনোদিন জাতির সামনে আসবো না। তুমি দেখো আমার চাকরি বাকরি, তুমি আমার কাজকর্ম দেখো, তুমি কি করে বলতে পারো এটা ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট? তোমাকে আমি নীতি দিয়ে পুঁতে দিতে পারি, তোমাকে আমি নীতি দিয়ে পুঁতে দিতে পারি।